আমরা তাহলে সামনে এগিয়ে যাই। আমাদের তাহলে মসৃণ আনত তল এবং কপিকলের সিনারিতে যাব আমরা এখন। আমরা এখন যেটা করব, মসৃণ আনত তল এবং কপিকল এই সিনারিতে আমরা এখন যাব। সো আমরা ধরে নিলাম একটা থিটা কোণে মসৃণ আনত তল আছে এইখানে, এই জায়গায় একটা মসৃণ আনত তল আছে কত কোণে? থিটা কোণে একটা মসৃণ আনত তল আছে। এইবার এই মসৃণ আনত তলের উপরে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। লেটস সে এই বস্তুটার ভর হচ্ছে m1, তাহলে বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে m1g। আমরা কিন্তু মসৃণ আনত তল বলতেছি কারণ এখন আমরা ঘর্ষণের কনসেপ্টই পড়ে নাই, পরে যখন ঘর্ষণ পড়ব তখন সেটা নিয়ে চিন্তা করা যাবে। তাহলে এই m1g বলের দুটো উপাংশ, একটা নিচের দিকে উপাংশ m1g সাইন থিটা, যেটা এই বস্তুটাকে নিচের দিকে টেনে নামাতে চাবে, আর একটা উপাংশ তলের উপরে লম্ব বরাবর কাজ করবে m1g cos থিটা। এই m1g cos থিটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড হবে তলের অভিলম্ব প্রতিক্রিয়া দিয়ে, সেটা নিয়ে এখন আমরা টেনশন না করি। এইবার আমরা যে কাজটা করব, একটা কপিকল বা পুলি এইখানে রাখবো, এই জায়গায় একটা কপিকল বা পুলি রাখলাম। তাহলে এই কপিকল বা পুলি এইটার উপর দিয়ে একটা সুতার সাহায্যে এই যে বস্তুটা, এই বস্তুটাকে বাঁধলাম, বেঁধে এই পাশে আর একটা বস্তুকে রাখবো আমরা। এই পাশে যে বস্তুটাকে রাখবো এই বস্তুটার ভর হবে m2, তাহলে এই বস্তুর ওজন হবে m2g। এখন একটা জিনিস খেয়াল করি, আমার কোন বস্তুটা নিচে নামবে কোন বস্তুটা উপরে উঠবে এটা আসলে ডিপেন্ড করবে, নির্ভর করবে। আমরা এখানে দুটো ভিন্ন সিনারিও পেতে পারি। আমি আপনাদেরকে দুটো সিনারিও দেখাবো। প্রথম যে সিনারিও নাম্বার 1, সিনারিও নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে m2g যেটা আছে নিচের দিকে যে বলটা আছে, এই m2gটা যদি m1g সাইন থিটার থেকে বড় হয়, এইখানে নিম্নমুখী বলটা যদি এই দিকের নিচের দিকের বল থেকে বড় হয়, তাহলে সিস্টেমটা কোন দিকে আসবে? ডান দিকে চলে আসবে। সো যদি m2g m1g সাইন থিটার তুলনায় বড় হয়, সো আগে ইনিশিয়ালি আমরা মাথায় রাখি ইফ m2g ইজ ইকুয়ালস টু m1g সাইন থিটা, m2g এবং m1g সাইন থিটা পরস্পর সমান, তাহলে ত্বরণ হবে না, পুরা সিস্টেমের ত্বরণ হবে না। তাহলে যদি ত্বরণ না হয় সিস্টেমটার, ত্বরণ a যদি 0 হয়, ত্বরণ a ইকুয়ালস টু 0, এখানকার ত্বরণ a ইকুয়ালস টু 0, এই জায়গায় ত্বরণ a ইকুয়ালস টু 0। এবার টান বল কাজ করবে কোন দিকে? টান বল কাজ করবে অবশ্যই সুতা যে বিন্দুতে কপিকলের সাথে বাঁধা আছে সেই বিন্দুর দিকে। এটা টি ওয়ান আর লাগবে না, আমার এটা টি বললেই হবে। এখানেও টান বলটি এদিকে কাজ করবে। তাহলে দেখেন এখন যদি আমার ত্বরণ না থাকে, এই জায়গায় সিস্টেমটার ত্বরণ নাই, তাহলে সিস্টেমটা সুতার সাহায্যে ঝুলানো আছে না, তাহলে সুতায় যে টান বলটি এখানে কার সমান হয়ে যাবে? m2g সমান হয়ে যাবে, t ইকুয়ালস টু m2g, t ইকুয়ালস টু m2g। আবার এখান থেকে দেখেন এই জায়গায় এই বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, সুতা তাকে একটা টান বল দিয়ে ধরে রাখছে, তাহলে t ইকুয়ালস টু m1g সাইন থিটা, t ইকুয়ালস টু m1g সাইন থিটা। তাহলে দুইটা টি পরস্পর সমান হবে। এটা হচ্ছে প্রথম সিনারিও, যদি m2g আর m1g সাইন থিটা পরস্পর কি হয়? সমান হয়। এখন যদি আমার m2gটা বড় হয় কার তুলনায়? m1g সাইন থিটার তুলনায়, তাহলে সেকেন্ড সিনারিও, এটা হচ্ছে সিনারিও নাম্বার 1। এবার আসি সিনারিও নাম্বার 2। 2 নাম্বার সিনারিওটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের এইখানে m2g দ্যাট ইজ গ্রেটার দ্যান m1g সাইন থিটা, এই সিনারিওতে আসলে কি হবে সেটা আমরা দেখব। তাহলে এই সেকেন্ড সিনারিওটা বোঝার জন্য আমাদের আবার এই চিত্রটা লাগবে, কারণ চিত্রটা সুন্দর মতো বুঝতে হবে আমাদেরকে। সুতরাং আমি এই সেকেন্ড সিনারিওটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আর একবার চিত্রটায় চলে যাব। সো চলুন আমরা যে কাজটা করব, এখানে আমি সিনারিও নাম্বার 2 ডেভেলপ করব। আমি স্লাইডটাকে আরেকবার একটু ডুপ্লিকেট করে রাখি। তাহলে সিনারিও নাম্বার যেটা 2,
2 নাম্বার সিনারিওতে কি হচ্ছে, সিনারিও 2, এখানে m2g দ্যাট ইজ গ্রেটার দ্যান m1g সাইন থিটা। তাহলে m2g যদি বড় হয় এখানে ত্বরণ a নিচের দিকে কাজ করবে, m1g সাইন থিটার তুলনায় বড়, এখানে ত্বরণ a উপরের দিকে কাজ করবে। তাহলে সুতার যে টান বল টি যদি থাকে, এইখানকার টি উপরের দিকে, এখানকার টিও উপরের দিকেই কাজ করবে। তাহলে এইটা আমাদের অ্যাকচুয়ালি সিনারিও নাম্বার 2, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সিনারিও। এবং এই ক্ষেত্রে আমরা সিস্টেমের যে অ্যাকচুয়ালি ত্বরণ এবং সুতার টান যখন নির্ণয় করতে যাব, ডান পাশের বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে ডানের বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে, m2gটা বড় টি এর তুলনায়, m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a। আর এই পাশের এই বস্তুটা সে নিচে নামতে পারতেছে না, সুতার টান বলটি তাকে এ ত্বরণে উপরে তুলছে। তাহলে টি মাইনাস m1g সাইন থিটা, টি মাইনাস m1g সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু m1a। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা যেটা পাবো, m2g মাইনাস m1g সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু m2 প্লাস m1 ইন্টু a। তাহলে এখান থেকে আমরা যে এটা পাবো, a ইকুয়ালস টু m2g মাইনাস m1g সাইন থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে ত্বরণ। এখন এই ত্বরণ যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা টান বল পাবো। আমি এই টাইপের ইকুয়েশনগুলো যে কাউকে বলি মুখস্থ করাই যাবে না, কারণ মুখস্থ করলে আপনি কয়টা ইকুয়েশন মুখস্থ রাখবেন, পরীক্ষার হলে যে খাবেন। সো আপনি চিত্রটা ডেভেলপ করতে শিখেন, যে চিত্রটা কিভাবে তৈরি হচ্ছে। চিত্রটা ডেভেলপ করলেই আপনারা ত্বরণ এ ধুমধাম বের করে ফেলতে পারবেন। ওকে, সো যেহেতু আপনারা এটা একাডেমিক জার্নিতে প্রথমে পড়তেছেন, আমি সব সময় যেটা বলি, একাডেমিক পড়ার সময় কত ছোট করে করতে পারবো এইটার থেকে ফোকাস করা উচিত সিস্টেমটা বোঝায়, সিস্টেমটা কিভাবে বুঝতেছি। এই সেম জিনিস অ্যাডমিশন জার্নির সময় আমি আপনাকে জাস্ট উইদিন কীভাবে 20 সেকেন্ড করে ফেলা যায় সেটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো, কিন্তু শুরুতেই আমি আপনাকে 20 সেকেন্ডের কেরামতি দেখাবো না। কেন দেখাবো না? কারণ হচ্ছে আপনি যদি বেসিকটা না বুঝে শর্টকাট বা হচ্ছে স্বল্প সময়ে করার টেকনিকগুলো শিখে ফেলেন, তখন পরে যে আপনার অ্যাকচুয়ালি সিস্টেম বোঝার ইচ্ছেটা বা আগ্রহটা কাজ করবে না। বাট সেটা খুবই জরুরি। কেন সেটাও বুঝিয়ে বলতেছি। পরীক্ষার হলে অনেক সময় এরকম হতেই পারে, আমার কোনো একটা সূত্র আমি ভুলে গিয়েছি বা সূত্রটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি। আমি যদি বেসিক থেকে পড়ে রাখি, আমি তখন পরীক্ষার হলে ধূপ করে বের করে নিতে পারবো, আচ্ছা জিনিসটা তো এইটা, ক্রস চেক করতে পারবো। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, সূত্রটা কোথা থেকে আসছে সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়ে, তাহলে এটা গেল দ্বিতীয় সিনারিও। আমরা আরেকটা সিনারিও দেখব, যদি m1g সাইন থিটা m2g এর তুলনায় বড় হয়ে যায়। সো এখন 3 নাম্বার সিনারিওটা হচ্ছে, m1g sin theta is greater than m2g। তাহলে পুরো ব্যবস্থাটা আনত তল বরাবর এই যে বাম দিকে নামতে শুরু করবে। তাহলে এই যে সম্পূর্ণ ব্যবস্থাটার যে ত্বরণ, এই দিকে ত্বরণ হবে a, এই দিকে ত্বরণ হবে ঊর্ধ্বমুখী a। যেহেতু m1g sin theta m2g এর তুলনায় বড় হয়ে গেছে, m1g sin theta বস্তুটাকে নিচের দিকে টেনে নামাতে যাবে এবং m2g তখন উপরের দিকে উঠে যাবে এ ত্বরণে। তাহলে আমাদের সুতায় যে টান বলটা আসতেছে, টান বল কপিকল অভিমুখে, এইখানেও টি কাজ করবে, এখানেও কি কাজ করবে, টি কাজ করবে। তাহলে m1 ভরের বস্তুর জন্য আমরা যদি সমীকরণটা লিখি, দেখেন m1 ভরের বস্তু কোন দিকে নামতেছে, নিচের দিকে নামছে। তাহলে m1g sin থিটা অবশ্যই এখানে টান বলটি এর তুলনায় বড়। তাহলে m1g sin থিটা মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু m1a। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এবং m2 ভরের বস্তুটা এবার উপরে উঠতেছে, তার মানে টিটা এখানে বড় কার তুলনায়, m2g এর তুলনায়। t মাইনাস m2g সমান m2a, ইকুয়েশন 2। এখন যদি আমি 1 আর 2 যোগ করে দিই, 1 যোগ 2 হতে, তাহলে অ্যাকচুয়ালি টি কাটাকাটি গেল, m1g sin থিটা
মাইনাস এম টু জি ইকুয়ালস এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এই যে আমাদের সিস্টেমের ত্বরণ বের হয়ে গেছে, এই ত্বরণটাকে ইকুয়েশন 1 বা 2 এ বসালে আমরা সুতার টান বলটি পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে এটা ছিল মসৃণ আনত তল এবং কপিকলের যে কনসেপ্টগুলা, সেই কনসেপ্টের আলোচনা। ওকে, আমরা তাহলে এই মসৃণ আনত তল এবং কপিকল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। প্রথম যে সমস্যাটা আছে, 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তলে একটা 10 কিলোগ্রাম ভরের বস্তু রাখা আছে। ওকে, ভালো কথা, আনত তলটা 30 ডিগ্রি কোণে আনত। তাহলে যদি 30 ডিগ্রি কোণে আনত একটা তল নিয়ে আমরা এখানে এই যে ধরলাম এটা 30 ডিগ্রি কোণে আনত, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত। এই আনত তলের উপরে একটা বস্তু বসানো আছে, যে বস্তুর ভরটা হচ্ছে 10 কিলোগ্রাম ভরের বস্তু। তাহলে এখানে একটা 10 কিলোগ্রাম ভরের বস্তু আছে। ওকে, আমার যদি এটা 10 কিলোগ্রাম ভরের বস্তু হয়, এটার ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে ডাব্লিউ সমান যে এম জিটা হবে, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, তাহলে 10 ইন্টু 9.8, 98 নিউটন। তাহলে 98 নিউটনের কয়টা উপাংশ আছে? দুটো উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। আচ্ছা, একটা হচ্ছে তল বরাবর উপাংশ 98 সাইন 30 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 49 নিউটন। এখন এই যে উপাংশটা আছে, এই উপাংশটা কিন্তু আমার এই ম্যাথটা করতে কোনো কাজে আসবে না। সো আমরা বের করে রাখবো, কিন্তু এই উপাংশটা যেটা 98 cos 30 ডিগ্রি, যদি তলটায় ঘর্ষণ থাকতো, মসৃণ না হতো, তাহলে 98 cos 30 ডিগ্রি দিয়ে অভিলম্ব প্রতিক্রিয়া বের করে ঘর্ষণ বল বের করতে হতো। কিন্তু যেহেতু তলটা মসৃণ তল, এই 98 cos 30 ডিগ্রি আমাদের কোনো কাজে আসবে না। সুতরাং এইটা যদি কেউ বের না করেন কোনো সমস্যা নেই, আমি জাস্ট বের করে রাখতেছি। এটা হবে তাহলে 84.87 নিউটন। ওকে, থাকলো। এবার বস্তুটিকে একটা সুতার সাহায্যে বেঁধে কপিকলের সাহায্যে আনত তলের অন্য প্রান্তে, সুতার অন্য প্রান্তে কত ভরের বস্তু ঝুলালে? তাহলে এই যে বস্তুটাকে একটা কপিকলের সাথে একটা সুতা, দেখেন বস্তুটিকে একটি সুতার সাহায্যে বেঁধে, এই বস্তুটাকে সুতার সাহায্যে বেঁধে কপিকলের সাহায্যে আনত তলের অন্য প্রান্তে, এই আনত তলের অন্য প্রান্তে একটা কপিকলের সাহায্যে ঝুলিয়ে দিব। এই যে এখানে একটা কপিকল নিলাম, কপিকলের উপর দিয়ে আমরা এই বস্তুটাকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিয়ে সুতার অন্য প্রান্তে একটা বস্তু যুক্ত করলাম, এখানে একটা এম ভরের বস্তু যুক্ত করলাম। ওকে, সুতার অন্য প্রান্তে কত ভরের বস্তু ঝুলালে বস্তুটি স্থির অবস্থায় থাকবে? তাহলে এইখানে যে বস্তুটা ঝুললাম এম ভরের বস্তু, এটা এম কত হলে এই ব্যবস্থাটা সাম্য অবস্থায় থাকবে? খুবই সহজ, এম ভরের বস্তুর জন্য ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে, এমজি। তাহলে এই এমজি যদি 49 নিউটনের সমান হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি সরবে না, সাম্য অবস্থায় থাকবে। তাহলে এমজি ইকুয়ালস টু 49 নিউটন, বা এম ইকুয়ালস টু 49 ডিভাইডেড বাই এম, তাহলে 49 ডিভাইডেড বাই জি, তাহলে 49 ডিভাইডেড বাই 9.8, তার মানে এটা হচ্ছে 5 কেজি। তাহলে 5 কেজি ভরের বস্তুটা রাখলে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা সরবে নড়বে না, সে স্থির অবস্থায় থাকবে। এক্ষেত্রে সুতার টান বল কত বের করতে বলছে। ওকে, খুবই ভালো কথা, টান বলটি, এখানে যে টান বলটি আছে এখানেও টান বলটি আছে। সো যে কোনো একটা টান বলটি বের করলেই হবে, ত্বরণ নাই যেহেতু, তাহলে টি সমান কত? এমজি। খেয়াল করেন এখানে এম ভরের বস্তুটা কি সরতেছে নড়তেছে? ও কি স্থির অবস্থায় আছে না? যেহেতু কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য হয়ে গেছে, কারণ বলেই দিছে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় থাকা মানে কি? ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য হলে টি আর এমজি পরস্পর সমান, তাহলে এখানে টি ইকুয়ালস টু এমজি। আমরা যেটা পাবো টি ইকুয়ালস টু কি পাবো? এমজি পাবো। তাহলে এম কত? 5 কেজি, জি কত? 9.8, 5 ইন্টু 9.8, দ্যাট ইজ 49 নিউটন। কাজ শেষ। ওকে, সো এটা গেল হচ্ছে মসৃণ আনত তলের এক পাশে আপনি একটা বস্তু রাখছেন, অন্য প্রান্তে আর একটা বস্তু কিভাবে রাখলেও অ্যাকচুয়ালি সিস্টেমটাকে ব্যালেন্স করা যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আপনাকে যদি কোশ্চেন করা হয় একটা ভারী বস্তুকে তুমি অন্য একটা হালকা বস্তু দিয়ে ব্যালেন্স করতে পারবা কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারবো।
আমার মসৃণ আনত তল লাগবে। মসৃণ আনত তলে থাকে একটা ভারী বস্তুকে আনত তলের ওই প্রান্তে একটা হালকা বস্তুর সাহায্যেই ব্যালেন্স করা যাবে। কেন? কারণ হচ্ছে আপনার এখানে ভারী বস্তুর সম্পূর্ণ ওজনকে ব্যালেন্স করতে হচ্ছে না। ভারী বস্তুর ওজনের তল বরাবর উপাংশটাকে আপনি ব্যালেন্স করতে পারলেই সেটা অ্যাকচুয়ালি তলের উপরে কী অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। ওকে, চলুন আমরা এই ম্যাথের একটু ভ্যারিয়েশন চিন্তা করি। আবারও কোশ্চেনটা কিন্তু একই, 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তলে একটা 10 কিলোগ্রাম ভরের বস্তু রাখা আছে। তাহলে সেম চিত্রটাই আমরা আঁকতে শুরু করি, গল্প কাহিনী শুরুটা সেম। 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল, তাহলে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল, এখানে একটা 10 কিলোগ্রাম ভরের বস্তু রাখা আছে। এই যে 10 কিলোগ্রাম ভরের বস্তু, তাহলে এইখানে এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে m1 = 10 কেজি। তাহলে 10 কেজির জন্য যে ওজনটা নিচের দিকে কাজ করবে সেই ওজন 10 × 9.8 = 98 নিউটন। তাহলে 98 নিউটনের তল বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 98 sin 30 ডিগ্রি = 49 নিউটন। ওকে, খুবই ভালো কথা, 49 নিউটন বল কাজ করতেছে। এইবার এই যে মসৃণ আনত তলের এই প্রান্তে একটা কপিকল বা পুলিশ, এইটা পুলিশ সাহায্যে আমরা একটা সুতা দিব, এই বস্তুর সঙ্গে সুতা বেঁধে সুতার অন্য প্রান্তে আর একটা ভিন্ন ভরের বস্তু ঝুলিয়ে দিব। সো এখানে একটা m ভরের বস্তু ঝুলিয়ে দিলাম। m, আমি m এর মানটা জানি না, m এর মান বের করতে চাই। এবার জিজ্ঞেস করা হয়েছে সুতার অন্য প্রান্তে কত ভরের বস্তু ঝুলালে 10 কিলোগ্রাম ভরের বস্তু আনত তল বরাবর নিচের দিকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে গতিশীল হবে। তার মানে এই m এর মান কত হলে এইখানে এই m1 ভরের বস্তুটা a = 2 মিটার/সেকেন্ড² ত্বরণে গতিশীল হবে। সো আমাকে ওই mটা বের করতে হবে, বা এই mটাকে বলি m2। m2 = হোয়াট? এখন চাইলে না ম্যাথটা ডিরেক্টলি করা যায়, কিন্তু আমি ডিরেক্টলি করব না। কেন করব না? একাডেমিক যে পরীক্ষাগুলো আছে, একাডেমিক পরীক্ষায় আপনি যদি শর্টে ম্যাথটা করেন অনেক সময় স্যাররা নাম্বারটা দিতে চান না। সো আমি এই ম্যাথটা আপনাদেরকে দুইভাবে করাবো। এক হচ্ছে ফর একাডেমিক এক্সাম, বোর্ড সিকিউতে যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে বোর্ড সিকিউতে কিভাবে করবেন। সো শুরুটা করব কি দিয়ে? বোর্ড সিকিউ দিয়ে। ওকে, তাহলে এই ম্যাথটার সলভ আমরা করব প্রথমে বোর্ড সিকিউ এর মতো করে, যে বোর্ড সিকিউতে এটা কিভাবে করব। বোর্ড সিকিউতে করার জন্য অবশ্যই সিস্টেমের ত্বরণ a বাম দিকে 2 মিটার/সেকেন্ড²। তাহলে আমার এইখানে ডান দিকে ত্বরণটা 2 মিটার/সেকেন্ড² কোন দিকে হবে? উপরের দিকে। এদিকে ত্বরণ a = 2 মিটার/সেকেন্ড²। এবার সুতার টান কোন দিকে কাজ করে? কপিকলের দিকে সুতার টান কাজ করে। তাহলে এইখানে টান বল টি আছে, এখানেও টান বল কে আছে? টি আছে। এখানে ওজন m2g আছে। তাহলে আমরা বোর্ড সিকিউতে ভেঙে ভেঙে যেটা করব, m2 ভরের বস্তুর জন্য আগে ইকুয়েশন লিখব। আপনি চাইলে m1 ভরের বস্তুর জন্য লিখতে পারেন, m2 ভরের বস্তুর জন্য। m2 ভরের বস্তুটা নিচে নামে না উপরে ওঠে? উপরে ওঠে। তাহলে কোনটা বড়? টি বড়। টি মাইনাস m2g = m2a থাকুক, এটা ইকুয়েশন 1। মানগুলো পরে বসাবো, আগে ইকুয়েশন লিখে মানগুলো পরে বসাবো। এবার m1 ভরের বস্তুটা তল বরাবর নিচের দিকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে নামছে। তাহলে m1 ভরের বস্তুর জন্য, এখানে m1 ভরের বস্তুর জন্য এই যে তল বরাবর 49 নিউটন কার তুলনায় বড় হবে? টি এর তুলনায়। তাহলে 49 মাইনাস টি = এখানে বস্তুটার ভর কত? 10, 10 × a, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি এখন যদি 1 আর 2 যোগ করি 1 + 2 হতে, দেখেন তো টি দুইটা কাটাকাটি চলে যাচ্ছে না? টি যদি কাটাকাটি যায়, টি দুইটা 49 মাইনাস m2g = m2a + 10a। এখন এর মানটা তো অলরেডি জানাই আছে, এর মান 2 মিটার/সেকেন্ড²। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো 49 মাইনাস m2g
ইকুয়ালস টু m2 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 2, ওখানে 10 দুগুণা 20, তাহলে 49 মাইনাস 20 ইকুয়ালস টু m2 ইন্টু 2 প্লাস জি তো 9.8, তাহলে 49 মাইনাস 20 29 সমান 9.8 আর 2 11.8 ইন্টু m2। তাহলে আমাদের যে m2টা বের হবে 29 ডিভাইডেড বাই 11.8, 29 ভাগ 11.8, এটা আসবে হচ্ছে 2.4576, m2 হচ্ছে 2.4576 কিলোগ্রাম। এটা হচ্ছে m2 ভরের বস্তুর জন্য যে ভরের মান সেটা। এখন এখানে কোশ্চেন আরেকটা করা হয়েছে, সুতার টান কত। তাহলে সুতার টান 1 হতে যদি দেখি, 1 হতে ওই যে 1 নাম্বার সমীকরণ থেকে t সমান m2g প্লাস m2a, তাহলে m2 2.4568, সরি 2.4576, 2.4576, 9.8 প্লাস a হচ্ছে 2, তাহলে সুতার টান বল 11.8 ইন্টু 2.4576, 28.99 বা অলমোস্ট 29 নিউটন টান বল সুতার উপরে কাজ করবে। এটা হচ্ছে এই গোটা ম্যাথটা। এটা কিসের জন্য করলাম? বোর্ড সিকিউ এর জন্য করলাম। এই সেম ম্যাথটা আমি যদি অ্যাডমিশনে করতে চাই, আমি এবার বোর্ড সিকিউ না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিশন। যে আপনি যদি অ্যাডমিশনে এই সেম ম্যাথটা করতে যান, কিভাবে করবেন? শুরুতে টান বল আনার দরকারই নেই। কেন? কারণ আমার শুরুতে দরকার কি, m2 ভর এটা কত সেটা জানা। তাহলে m2 ভরের জন্য যে ওজন আছে m2g কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এখন দেখেন সমগ্র সিস্টেমটা কোন দিকে নামতেছে? তল বরাবর নিচের দিকে। তাহলে 49 নিউটন বল অবশ্যই m2g এর থেকে বড়। তাহলে 49 নিউটন m2g এর থেকে বড়, 49 মাইনাস m2g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। সো লব্ধি বল 49 নিউটন মাইনাস m2, যেটা লব্ধি বল সিস্টেমের লব্ধি বল ইকুয়ালস টু সিস্টেমের ভর ইন্টু ত্বরণ, এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 49 মাইনাস m2g ইকুয়ালস টু m1 হচ্ছে আমাদের 10 কেজি, 10 প্লাস m2 ইন্টু a হচ্ছে 2, তাহলে 49 মাইনাস 9.8 m2 equals to 20 plus 2 m2, so 11.8 m2 equals to 49 minus 20। খেয়াল করেন 9.8 ডান দিকে নিয়ে আসছি, 2 আর 9.8 যোগ করলে কত হয়? 11.8 m2 হয়। 11. m2 সমান 49 মাইনাস 20 সমান কত? 29। সো আপনি চাইলে এটাকে একেবারে সহজভাবে লিখতে পারেন। যারা একটু অ্যাডভান্স চিন্তা করতে পারেন, আমার তো আপনাদেরকে কিছু বলার নেই, আপনারা তো অ্যাকচুয়ালি এই লাইন থেকে পরের লাইনে এমনিতেই চলে যাবেন। যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি লিখতেছি 49 মাইনাস 20, সো 49 থেকে 20 বিয়োগ করে দিলাম, ইকুয়ালস টু 9.8 ওদিকে নিয়ে যাব, 2 m2 প্লাস 9.8 m2 নেন। কারো এখন আর বুঝতে কষ্ট হওয়ার কথা না। তাহলে 29 সমান 11.8 m2, তাহলে m2 সমান হচ্ছে 29 ডিভাইডেড বাই 11.8 কিলোগ্রাম। তাহলে 29 মাইনাস 11.8 কিলোগ্রাম কত হয় সেটা আমরা দেখে ফেলছি। 29 ডিভাইডেড বাই 11.8, এটা হবে অ্যাকচুয়ালি 2.4576 কিলোগ্রাম। এখন আমি ভর বের করে ফেলছি, এই ভরটাকে আরো সহজে বের করা যেত না? এই ভরটা আরো সহজে বের করা যায়। অ্যাডমিশন প্রো, দেখেন আল্লাহু আকবার, ফিজিক্স খুব সহজ যদি আমরা ঠিকমতো বুঝে পড়তে পারি। প্রো ম্যাক্স, দেখেন একটু মনোযোগ দিয়ে, এখানে কত নিউটন আছে? 49 নিউটন আছে, ঠিক আছে 49 নিউটন। লব্ধি বলটা কত?
এই গোটা সিস্টেমটা যে নিচের দিকে নামতেছে, এখন নিচের দিকে নামার সময় আমার টোটাল সিস্টেমের যে লব্ধি বলটা, সেই লব্ধি বলটা হচ্ছে 10 প্লাস m2 ইন্টু 2। তাহলে 49 নিউটন থেকে আমরা m2g যদি বাদ দেই, তাহলে আমাদের এখানে কি পাওয়ার কথা? লব্ধি বল পাওয়ার কথা। 49 নিউটন মাইনাস m2g ইকুয়ালস টু কি? লব্ধি বল। এখন লব্ধি বলে কত আছে? 10 প্লাস m2 ইন্টু a হচ্ছে 2। ওকে, এইবার আমি এইটাকে আসলে একটু ডিরেক্টলি চিন্তা করব। আমি এটা আপনাদেরকে বলতেছি বোঝানোর জন্য। ডিরেক্টলি যদি চিন্তা করি, দেখেন তো অলরেডি 49 নিউটন থেকে আমি যদি এই 10 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণটাকে বাদ দিয়ে দেই, ত্বরণের জন্য বলটাকে 49 মাইনাস 20 যদি আমি অলরেডি করি, 49 মাইনাস 20 এইটা ইকুয়ালস টু কত হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। 49 থেকে 20 এটা বাদ দিয়ে দিছি। এইবার একটা জিনিস খেয়াল করেন, m2g এবং বাকি m2a, 49 থেকে যখন আমি 20 নিউটনকে বাদ দিচ্ছি, এই যে বাকি থাকে m2 ইন্টু জি প্লাস এ, এটা বাকি থাকে আমার। অথবা অন্যভাবে চিন্তা করেন, যাদের এটা ধরতে কষ্ট হচ্ছে আমি তাদেরকে আর একটা ভিন্ন জিনিসের আলোচনায় নিয়ে আসি, ইজিলি বুঝে যাবেন ইনশাল্লাহ। দেখেন, এই গোটা 49 নিউটন এই পুরো সিস্টেমটাকে টানতেছে কোন দিকে? এদিকে টানতেছে। গোটা 49 নিউটন এই সম্পূর্ণ সিস্টেমটাকে এদিকে টানতেছে, আর m2g এটাকে কি করতেছে? বাধা দিচ্ছে। তাহলে 49 নিউটন হচ্ছে টানতেছে, বাধা দিচ্ছে কে? m2g। ফলস্বরূপ আমি যেটা পাচ্ছি, সিস্টেমের ত্বরণ পাচ্ছি। তাহলে 10-এর ত্বরণ 10 দুগুণা 20, m2 এর ত্বরণ m2 ইন্টু a হচ্ছে 2। এই যে দেখেন 2m2 20 প্লাস 2m2। পরের লাইনে আপনি পেয়ে যাচ্ছেন 49 মাইনাস 20 29 ডিভাইডেড বাই m2 g প্লাস 2 মানে 11.8 ইকুয়ালস টু m2। সো m2 এর ভ্যালুটা 29/11.8। সো 29/11.8 যদি করেন m2 পেয়ে যাবেন 29 ডিভাইডেড বাই 11.8, 2.4576। সো আপনি যদি পুরো সিস্টেমটা বোঝেন তখন দেখেন আপনি অ্যাডমিশনে খুব সহজ সরল ছোট করে জিনিসগুলো করতে পারবেন। আমি এখানে অনেকগুলো লাইন এক্সট্রা লিখি এটা আপনাদের বোঝার জন্য। এই যে দেখেন, এই যে অংশটুকু করলাম আমি আরেকবার রিপিট করব। যারা একটু অ্যাডভান্সড ইনশাল্লাহ তারা ইজিলি অলরেডি ধরে ফেলতে পারছেন যে আসলে আমি কি করতে যাচ্ছি। সো যারা একটু উইক আছেন তারাও ধরে ফেলতে পারবেন, কোনো কষ্টই নাই। আমার এখানে 49 নিউটন পুরো ব্যবস্থাটাকে বাম পাশে নিতে চাই, 49 মাইনাস পুরো ব্যবস্থাটাকে ধরে রাখতে চাই m2g, তার মানে 9.8 m2। তাহলে লব্ধি বল এটা হচ্ছে কি আমাদের লব্ধি বল। লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। এখানে ভর 10 কেজি আছে, m2 আছে 10 কেজির ত্বরণ কত? 2। তাহলে 10 ইন্টু 2 20 প্লাস এই m2-র ত্বরণও 2 হচ্ছে 2m2। এই নাম একবারে লিখে ফেললাম। তাহলে 49 মাইনাস 20 29 সমান 9.8 আর 2 যোগ করলে 11.8 m2 হয়। তাহলে এখান থেকে m2 এর ভ্যালুটা হবে 29 ডিভাইডেড বাই 11.8, যা হয় সেটা আপনি এখানে লিখে ফেলবেন, শেষ। এইভাবে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য আমরা ইজিলি m2 বের করতে পারছি। আর m2 বের করতে পারলে টান বলটি বের করা একই প্রসেস। ওকে, এখন আসেন, আমার যদি বস্তুটা আনত তল বরাবর নিচের দিকে না নেমে আনত তল বরাবর উপরে ওঠে, সেক্ষেত্রে সুতার টান কত হবে? সেক্ষেত্রে বস্তুটার ভর কত হবে? সো আমি এইবারও ওই 30 ডিগ্রি কোণে আনত তলেই আসি। তাহলে আমার আনত তলটা 30 ডিগ্রি কোণে আনত, এটা 30 ডিগ্রি কোণে আনত তল। আপনি এখানে একটা বস্তু রাখবেন, এই বস্তুর ওজন mg 98 নিউটন, সোজা নিচের দিকে কাজ করবে। এর একটা উপাংশ 30 ডিগ্রি কোণে 98 sin
সাইন 30 ডিগ্রি, মানে 49 নিউটন নিচের দিকে কাজ করবে। আপনি এই যে তলটা আছে এইখানে একটা সুতার সাহায্যে একটা কপিকল দিবেন, এই কপিকলের উপর দিয়ে সুতার আরেকটা প্রান্তে আপনি আরেকটা বস্তু বাঁধবেন। এই বস্তুর ভর m2 সমান কত? এখানে m1 হচ্ছে 10 কেজি। এখন m2 কত যখন পুরো ব্যবস্থাটা এইখানে a ত্বরণের নিচে নামবে, তাহলে এখানে পুরো ব্যবস্থার ত্বরণ a কোন দিকে? এখানে পুরো ব্যবস্থার ত্বরণ a 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখেন কি বলছি প্রশ্নে বলা হয়েছে 10 কিলোগ্রাম ভরের বস্তু আনত তল বরাবর উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হবে। 10 কিলোগ্রাম ভরের বস্তু a ত্বরণে, a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আনত তল বরাবর উপরের দিকে যাচ্ছে, তার মানে ওই বস্তুটা নিচের দিকে নামতেছে। তা না হলে কি এই বস্তুটা উপরে উঠবে না। সো m2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে অবশ্যই এইখানে যে m2g এই বলটা কি হবে? বড় হবে। কার তুলনায় বড় হবে? 49 নিউটনের তুলনায় বড় হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, m2g মাইনাস 49 নিউটন। তাহলে m2g মাইনাস 49 নিউটন ইকুয়ালস টু m2 প্লাস 10 ইন্টু ত্বরণ a। বুঝেন, আমার এই সিস্টেমটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এখান থেকে উপরের দিকে বা এখান থেকে নিচে নামতেছে। তাহলে এই সিস্টেমটা যদি নিচের দিকে নামে m2g বলটা বড় হবে কার তুলনায়? 49 নিউটনের তুলনায়। তাহলে সিস্টেমের লব্ধি বল m2g মাইনাস 49 ইকুয়ালস টু, লব্ধি বল ইকুয়ালস টু কি? সিস্টেমের ভর 10 প্লাস m2 ইন্টু সিস্টেমের ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে m2g 9.8 m2 মাইনাস 49 ইকুয়ালস টু 2m2 প্লাস 20। তাহলে আমরা এখান থেকে পাবো 9.8 m2 মাইনাস 2m2 ইকুয়ালস টু 49 প্লাস 20 69, 49 ডান দিকে নিয়ে 69, বা 7.8 m2 দ্যাট ইজ ইকুয়ালস টু 69। তাহলে m2 এর যে ভ্যালুটা সেটা কত হচ্ছে? 69 ডিভাইডেড বাই 7.8, এটা হচ্ছে আমাদের m2 এর ভ্যালু। তাহলে 69কে 7.8 দিয়ে যদি ভাগ করি, এটা আমাদেরকে দিবে অ্যাকচুয়ালি 8.846 কিলোগ্রাম ভর। এরপর চাওয়া হয়েছে এক্ষেত্রে সুতার টান কত। তাহলে যে কোনো একটা জায়গায় সুতার টান যদি নিয়ে আসি, ধরেন এখানে সুতার টান টি, এটাও সুতার টান টি। এবার কোনটা বড়, টি বড় নাকি m2g বড়? অবশ্যই m2g বড়। তাহলে m2g মাইনাস হচ্ছে টান বল টি ইকুয়ালস টু m2 ইন্টু এ। তাহলে m2 কত বের হয়েছে? যাই বের হোক, টি ইকুয়ালস টু m2g মাইনাস এ। তাহলে m2 হচ্ছে 8.846, g হচ্ছে 9.8, a হচ্ছে 2। তাহলে 8.846 ইন্টু 7.8, 68.99 বা 69 নিউটন হচ্ছে সুতার কি বল? টান বল। ওকে, হয়ে গেল। তাহলে এই যে দেখেন আমরা টান বল নিয়ে মোটামুটি যত ধরনের ঝামেলা আছে শেষ করে ফেললাম। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, টান বল নিয়ে আসলে এই যে পরের দিকের যে আমি টানা হ্যাঁচড়া, আনত তল বা এই যে আপনাদের অনুভূমিক তল নিয়ে যে টানা হ্যাঁচড়া, এগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন একটু কম আসে। অ্যাডমিশনে এগুলো থেকে কোশ্চেন বেশি আসে এবং কলেজগুলোর পরীক্ষা এগুলো নিয়ে বেশি আসে। সো আপনারা বলতে পারেন যে আপনি কেন যেগুলো বোর্ড পরীক্ষায় কম আসে সেগুলো নিয়ে এত সময় নষ্ট করতেছেন। আসলে সময় নষ্ট করতেছি না, আপনাদের নাম্বার ওয়ান হচ্ছে কলেজগুলায় অ্যাকচুয়ালি এগুলো থেকে বেশ ভালো রকম কোশ্চেন করা হয় এবং অ্যাডমিশন টেস্টে আপনার এটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই। এই জন্য এখন থেকে আমরা বেসিকগুলো শিখে রাখতেছি। ওকে।